নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগত জানাই। বন্ধুরা, রোজকার দিনে সাধারণ ব্রেকফাস্ট অথবা ডিনার খেয়ে যদি বোরিং লাগে তবে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই নাস্তার রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। কোনো রকম ফুড কালার ছাড়া হেলদি এবং টেস্টি, তেল ছাড়া 10 মিনিটের তৈরি হালকা ফুলকা এই নাস্তাটি খেতে কিন্তু অসাধারণ হয়। ছোট থেকে বড় সবাইরই কিন্তু ভীষণ পছন্দ হবে। একই ধরনের ব্রেকফাস্ট অথবা ডিনার খেতে সবাইয়ের একদমই ভালো লাগে না, তাই একটু অন্য স্বাদের রেসিপি নিয়ে আজকের আপনাদের জন্য চলে এসেছি। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এই নাস্তাটি আজকের কাঁচা আম দিয়ে বানাবো, তাই দুটো মিডিয়াম সাইজের কাঁচা একদম টাটকা আম ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবারে এই আম দুটির মুখ প্রথমে আমি কেটে নেব। আর আমগুলো একটু টাটকা ধরনের নেওয়ার চেষ্টা করবেন, এতে রেসিপিটা অনেক বেশি ভালো হবে। তো মুখটা কেটে নেওয়া হয়ে যাওয়ার পর আমি আমগুলোর গায়ে কয়েকটা কাট লাগিয়ে নিচ্ছি, এতে রেসিপিটির পরবর্তী পর্যায়ে আমার অনেক বেশি সুবিধা হবে। আর এই গরমকালের সময় কিন্তু অতিরিক্ত পরিমাণে কাঁচা আম পাওয়া যায়, তাই এই সময় আপনারা প্রতিদিনই এই রেসিপিটি বানিয়ে খেতে পারবেন। তো আমটা কিন্তু বেশ টাটকা ধরনের নিতে হবে। আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আমটা কিন্তু একদমই টাটকা রয়েছে আর একটুও কিন্তু পাক আসেনি। তো দুইটা আমেরই আমি গায়ে ভালো করে কাট লাগিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব 2 গ্লাসের মতন জল। আর জলটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর আমটা সেদ্ধ করতে নিয়ে চলে যাব সাথে সাথেই। তো আমটা আমি ঢাকনা দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিটের মতন সময় নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর টাটকা আম হলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমের গায়ের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর আমটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারে আমি গায়ের খোসাগুলো ছাড়িয়ে নেব। আর আমের গায়ে এই কাট লাগানোর কারণে কিন্তু গায়ের খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। এই জন্যই আমি আমের গায়ে 3 থেকে 4 বার কাট লাগিয়ে নিয়েছিলাম। তারপর একটি চামচ দিয়ে আমের গায়ে আর আটির গায়ে যে সমস্ত আমের কাঁট অথবা শাঁস রয়েছে সেই সমস্তগুলি বার করে নেব। আমটি সেদ্ধ করে নেওয়ার কারণে এই কাজটা কিন্তু খুব সহজেই করে নেওয়া যাবে। তো সমস্ত আমের পাল্পগুলি বার করে নেওয়া হয়ে গেলে একটি ছোট মিক্সিং জারের মধ্যে সমস্ত আমের পাল্পটা নিয়ে নেওয়ার পর 2-3 বার মিক্সিং জারটি চালিয়ে নিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবারে আমি একটি ছোট্ট কড়াইয়ের মধ্যে এই আমের পেস্টটিকে দিয়ে দেব। আর মিক্সিং জারটি একটু ধুয়ে নেব, নিয়ে অল্প পরিমাণ জলের মধ্যে অ্যাড করে দেব। তারপর এই আমের পাল্পের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি আর একটু ঝাল ঝাল টেস্ট হওয়ার জন্য অ্যাড করে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আর আম যদি অনেক বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা বেশিও লাগতে পারে, সেটা নির্ভর করছে যে আপনার আমটা কতটা মিষ্টি বা কতটা টক রয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর ঘরে তৈরি সামান্য একটু ফুড কালার এখানে আমি ব্যবহার করেছি। যেহেতু কাঁচা আমের তৈরি করছি তাই কাঁচা আমের মতন রং আসলে কিন্তু দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়, একেবারে কাঁচা আমের মতন। তারপর 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ভালো করে এই মিশ্রণটিকে ফুটিয়ে নেব। আর বাড়িতে তৈরি ফুড কালারের রেসিপি যারা দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নেক্সট টাইমে আপনাদের জন্য সেই রেসিপি নিয়ে আসব। তো হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট আমের এই মিশ্রণটিকে ফুটিয়ে নিতে হবে। আর আমের এই মিশ্রণটি মিডিয়াম থকথকে একটা মিশ্রণ তৈরি হবে আর কালারটাও কিন্তু অনেক বেশি গাঢ় হয়ে যাবে। তো 5-6 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, আমের মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে। এবারে ওই আমের গরম মিশ্রণ থেকে 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ মিশ্রণ নিয়ে নেব। আপনারা এই মিশ্রণটিকে ঠান্ডা করে নেওয়ার পর একটি কাঁচের এয়ারটাইট কন্টেনারে ভরে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিয়েও কিন্তু খেতে পারবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ উষ্ণ গরম জল। তারপর অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। এবারে আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর কালারটা কত সুন্দর এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর
তারপর অ্যাড করে দেব 1 বাটি পরিমাণ সুজি আর দিয়ে দেব হাফ বাটি পরিমাণ আটা আর 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। 3টি উপকরণ দিয়ে দেওয়ার পর হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে প্রথমে একবার মিশিয়ে নেব। তারপর আরও 1 বাটি পরিমাণ উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নেব। আর যারা ফুড কালার একদমই পছন্দ করেন না, চাইলে এই নাস্তার মধ্যে ফুড কালারটা স্কিপ করেও কিন্তু বানাতে পারবেন। আমার এখানে মিশ্রণটির কালারটি একটু হালকা বলে মনে হচ্ছে, সেই কারণে আমি এর মধ্যে আরও 1 চামচ পরিমাণ আমের মিশ্রণ দিয়ে দিচ্ছি, যাতে কালারটা অনেকটা বেশি গাঢ় হয়। সারা বছর কাঁচা আমের স্বাদের নাস্তা খেতে চাইলে এইভাবে কাঁচা আমের মিশ্রণ রেডি করে একটি কাঁচের বয়ামে রেখে দেবেন, তাহলে সারা বছরই কাঁচা আমের স্বাদের নাস্তা খেতে পারবেন। তো সমস্ত মিশ্রণটিকে এবার আমি একটি বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর বাটিতে যতটা পরিমাণ ছিল সমস্তটা নিয়ে নেওয়ার পর এবারে এই ব্যাটারটিকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। 2-3 বার ভালো করে চালিয়ে নেওয়ার পর আমার এখানে কিন্তু ব্যাটারটি খুব সুন্দরভাবে রেডি করে নেওয়া হয়ে গেছে। একটি বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে একটি চামচ দিয়ে দেখে নেব যে ব্যাটারের ঘনত্বটা কতটা মোটা বা পাতলা রয়েছে। তো ব্যাটারের ঘনত্বটা একটু মোটা বলে মনে হচ্ছে, সেজন্য মিক্সিং জারটি ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম জল। এখানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ জল অ্যাড করেছি। এবারে দেখিয়ে দেব ব্যাটারটি কেমন হলে নাস্তাটি একদমই পারফেক্ট তৈরি হবে। চামচের পেছনে একটু ব্যাটার লাগিয়ে নেওয়ার পর একটি আঙুল দিয়ে দাগ টেনে দেখে নিতে হবে। একে অপরের সঙ্গে মিলিয়ে না গেলেই তাহলেই কিন্তু নাস্তার জন্য এই ব্যাটারটি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। সাথে সাথেই বানিয়ে নেব। তার জন্য আগে থেকে একটি তাওয়া ভালো করে গরম করে রেখেছিলাম। এবারে ছোট ছোট 3টে নাস্তা বানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যাটার আমি দিয়ে দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে নাস্তাগুলিকে বানিয়ে নেব। এই নাস্তাগুলি বানিয়ে নেওয়ার জন্য ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনি থেকে এই নাস্তাগুলি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যাবে। উপর থেকে যখন একদমই শুকনো হয়ে যাবে তখনই নাস্তাগুলি তৈরি হয়ে যাবে। সাথে সাথে আমি এই নাস্তাগুলিকে তুলে নেব। আর অসংখ্য ছিদ্রযুক্ত এই নাস্তাগুলি অনেক বেশি সফট আর স্পঞ্জি তৈরি হয়। চাইলে আপনারা ছোট ছোট করেও বানাতে পারেন, এছাড়া এরকম বড় সাইজের করেও কিন্তু নাস্তাগুলিকে বানাতে পারেন। আর বন্ধুরা, আপনারা আমাকে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেক অনেক ভালোবাসা দেন, তার জন্য আমি অনেক বেশি উৎসাহিত হই। তবে বন্ধুরা, আমার রেসিপির ভিডিও আপলোড দিতে 2 থেকে 3 দিন সময় লেগে যায়, কেননা বাড়ির সমস্ত সংসারের কাজ সামলানোর পর আমার একটা ছোট ছেলে রয়েছে, তাকেও আমাকে সামলাতে হয়। তারপর রেসিপি বানানো, আবার এডিটিং করা, তারপর আপনাদের কাছে পরিবেশন করতে পারি, তাই 2 থেকে 3 দিন সময় লেগে যায়। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি চেষ্টা করব আরও তাড়াতাড়ি আপনাদের কাছে নিত্য নতুন স্বাদের রেসিপি পরিবেশন করার জন্য। তো সমস্ত নাস্তাগুলি আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর কাঁচা আমের এই নাস্তাগুলি দেখতে কতটা মজাদার আর সুন্দর হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন। রোজকার সাধারণ নাস্তা না বানিয়ে এইভাবে নিত্য নতুন স্বাদের নাস্তা বানিয়ে দেখবেন, বাড়ির ছোট বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। আর এই নাস্তাগুলি বানাতে কিন্তু 1 ফোঁটাও তেল লাগেনি, আপনারা তো দেখতেই পেলেন। আর একদমই কিন্তু নরম তুলতুলে সফট তৈরি হয়েছে এই নাস্তাগুলি। চাইলে আপনারা সকালে ব্রেকফাস্ট অথবা ডিনারের জন্য বানাতে পারেন। এছাড়া হঠাৎ কোথাও ট্রাভেলিংয়ের জন্য বেরোলেও কিন্তু এই নাস্তাটি সাথে করে নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আমার এই নাস্তার রেসিপি আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। বাড়িতে বানালে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আপনাদের রেসিপিগুলি। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য নিত্য নতুন স্বাদের রেসিপি নিয়ে। আর আমি চেষ্টা করি সব সময় আপনাদের কাছে নিত্য নতুন স্বাদের রেসিপি পরিবেশন করার জন্য। দেখা হবে আবারও নেক্সট ভিডিওর সাথে। আবারও নিয়ে আসবো হেলদি এবং টেস্টি নাস্তার রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।